প্রাচীন ধর্মগ্রন্থের পাতায় একটি রহস্যময় নাম প্রায় ভেসে আসে, তা হলো ইনক। হজরত ইদ্রিস আলাইসাল্লামকে নিয়ে একটি আলাদা গ্রন্থ রয়েছে, আর এর নামই হলো দ্য বুক অফ ইনক। এবং এটি বিশেষ খ্রিস্ট সম্প্রদায়ের কিছু মানুষ মনে করে। এই বুক অফ ইনক নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও দিয়েছি, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পাবেন। তো এই বুক অফ ইনকের দিকে আসা যাক। যদিও বাইবেলের ক্যানোনিক্যাল বইয়ের অংশ এটি নয়, তবে ইহুদি ও প্রাক খ্রিস্টীয় কিছু সম্প্রদায় এই বুক অফ ইনককে মেনে থাকে। গ্রন্থটি মূলত 5 ভাগে বিভক্ত, যার প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক বিষয় তুলে ধরেছে। এই অংশগুলো হলো দ্য বুক অফ দ্য ওয়াচার্স, চ্যাপ্টার 1 to 36, দ্য বুক অফ দ্য প্যারাবলস, চ্যাপ্টার 37 to 71, দ্য অ্যাস্ট্রোনমিক্যাল বুক, চ্যাপ্টার 72 to 82, দ্য বুক অফ ড্রিম ভিশনস, চ্যাপ্টার 83 to 90, দ্য এপিস্টেপল অফ ইনক, চ্যাপ্টার 91 to 108। এর মধ্যে সবচেয়ে রহস্যময় এবং প্রভাবশালী অংশ হলো প্রথমটি, দ্য বুক অফ দ্য ওয়াচার্স। আসুন আজকের এই ভিডিওতে আপনারা বুক অফ দ্য ইনকের এই চ্যাপ্টারটি অর্থাৎ বুক অফ দ্য ওয়াচার্স সম্পর্কে জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দ্য বুক অফ দ্য ওয়াচার্সের চ্যাপ্টার হলো 6 থেকে 16 পর্যন্ত, এবং এতে রয়েছে আধ্যাত্মিক বিদ্রোহ, নিষিদ্ধ প্রেম এবং দৈত্যের জন্মসহ সৃষ্টিকর্তার বিচারের কাহিনী। তো এই চ্যাপ্টারের অংশগুলো এখন আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরব, যা বাংলা আমি নেরেশন করে দিব। চ্যাপ্টার 6, নিষিদ্ধ শপথের সূচনা। ইনকের বর্ণনায় বলা হয়েছে, এক গোপন রাতটিতে পাহাড়ের চূড়ায় জমায়েত হলো 200 ওয়াচার্স। সৃষ্টিকর্তা তাদের পাঠিয়েছে পৃথিবী পর্যবেক্ষণের জন্য এবং বিভিন্ন দায়িত্বের জন্য, কিন্তু তারা দায়িত্বের বিশ্বাসঘাতকতা করে এবং তাদেরকে ওয়াচার্স বা প্রহরী বলা হয়। তাদের নেতা ছিল সেমেজাস। সেমেজাস ভয় পায় যদি সে একা এগিয়ে যায় অন্যরা হয়তো পিছিয়ে যাবে, তাই সে সবার কাছ থেকে শপথ করিয়ে নেয় তারা সবাই একসঙ্গে মানুষী নারীদের সাথে প্রেম করবে এবং তাদের সাথে মিলিত হবে। এবং এই শপথই হলো সিলেট ফেথ, যা স্বর্গের নিয়ম ভাঙার একটি সূচনা। চ্যাপ্টার 7, দৈত্যের জন্ম এবং ভয়াবহ ক্ষুধা। প্রহরী ফেরেশতা বা ওয়াচার্সের সঙ্গে নারীরা মিলিত হয়, ফলে নারীরা গর্ভবতী হয় এবং জন্ম দেয় এক ভিন্ন প্রজাতির সন্তান, এবং তাদের নাম হলো নেফিলিম, যারা ভয়ঙ্কর দৈত্যাকৃতির এবং শক্তিশালী। এই নেফিলিম মানবজাতির সব খাদ্য খেয়ে শেষ করে দেয়। এরপর পশু পাখি মাছ সব কিছুর ক্ষুধা সীমা পেরিয়ে তারা খেতে শুরু করে মানুষকে। তারা তৈরি করে বিশৃঙ্খলা, হত্যা এবং হিংসার সংস্কৃতি। চ্যাপ্টার 8, নিষিদ্ধ জ্ঞান ও সমাজের পতন। এখানে প্রবেশ করে আরেক ভয়ানক চরিত্র, এজাজিল। এই প্রহরী ফেরেশতা মানুষকে শেখায় ধাতু গলানো, অস্ত্র বানানো, রত্নপাথরের গয়না তৈরি, কাজলে চোখ দেয়, সাজসজ্জা, এমনকি জাদুবিদ্যা। এই জ্ঞান সমাজে পাপ ছড়িয়ে দেয়। মানুষের মধ্যকার অহংকার, লোভ, লালসা, হিংসা এবং প্রতিহিংসা বেড়ে যায়। এই জ্ঞান যে সৃষ্টিকর্তার দেওয়া নয় সেটা স্পষ্ট বোঝা যায়, কারণ এটি ধ্বংসের দাগ আনে। চ্যাপ্টার 9, স্বর্গের আর্তনাদ। এই পরিস্থিতিতে স্বর্গের 4 ফেরেশতা মিকাইল, ইউরাইল, রাফায়েল ও গ্যাব্রিয়েল সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। তারা বলে, মানুষ কাঁদছে, পৃথিবীর রক্ত ভেসে যাচ্ছে, ফেরেশতারা নিয়ম ভেঙেছে, কিছু একটা করতে হবে। ইনকের ভাষায় বলা হয়েছে, এটা এক স্বর্গীয় আর্তনাদ যেখানে ফেরেশতারাই সৃষ্টিকর্তার কাছে ন্যায় প্রতিষ্ঠার জন্য হাঁফিয়ে উঠেছিল। চ্যাপ্টার 10, সৃষ্টিকর্তার রোষ ও শাস্তির আদেশ। সৃষ্টিকর্তা রেগে যান। তিনি আদেশ দেন রাফায়েলকে, এজাজেলকে ধরে তার চোখ বেঁধে অন্ধকার গহ্বরে ফেলে দাও। সৃষ্টিকর্তা আদেশ দেয় মিকাইলকে, সেমেজাস এবং তার অনুসারীদের স্বর্গ থেকে ফেলে দাও এবং চিরতরে বন্দি করে রাখো। তার সাথে আরও আদেশ দেয় গ্যাব্রিয়েলকে, নেফিলিমদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দাও, যাতে করে নিজেরাই এক বিশাল যুদ্ধ নিজেদের ধ্বংস করে। এবং সৃষ্টিকর্তা স্পষ্ট জানিয়ে দেয়, এদের জন্য আর কোনো ক্ষমা নেই। চ্যাপ্টার 11, শান্তির প্রতিশ্রুতি। যখন নেফিলিম পাপী ফেরেশতাদের পতন ঘটে, তখন ঈশ্বর বলেন, এখন পৃথিবী আবার শান্ত হবে, শস্য ফলবে, মানুষ স্বস্তিতে বাঁচবে এবং স্বর্গীয় ন্যায়ের রাজত্ব ফিরে পাবে। চ্যাপ্টার 12 to 13, ইনকের স্বর্গযাত্রা। ইনক হঠাৎ অন্তর্ধান হলেন। ঈশ্বর তাকে স্বর্গে নিয়ে যান এবং দায়িত্ব দেন পাপী ফেরেশতাদের কাছে সৃষ্টিকর্তার বার্তা পৌঁছে দিতে। ইনক ফেরেশতাদের কাছে যান, তাদের মুখ গম্ভীর, অনুতপ্ত, কিন্তু তারা জানে তাদের কোনো ক্ষমা নেই। তাদের অনুরোধ করে ইনক যেন সৃষ্টিকর্তার কাছে তাদের ক্ষমা পৌঁছে দেয়। চ্যাপ্টার 14, ঈশ্বরের সিংহাসনের দর্শন। ইনক স্বপ্নে দেখেন এক মহিময় সিংহাসন, আগুনে ঘেরা, চারপাশে আলোজ্জ্বল। সৃষ্টিকর্তা বলেন, ফেরেশতারা মানুষের রূপ নিতে পারে না, তারা চিরন্তন আত্মা। তারা যে সন্তান জন্ম দিয়েছে নেফিলিম, তা হলো পাপের ফল। তাদের দেহ ধ্বংস হয়ে গেল, আত্মা রয়ে যাবে পৃথিবীতে। এই আত্মাই হবে অপদেবতা, দুষ্ট আত্মা, যারা মানুষের কষ্টের প্রধান কারণ হবে। চ্যাপ্টার 15 to 16, অনন্তকাল ধরে শাস্তি। সৃষ্টিকর্তা বলেন, মানুষের আত্মা মৃত্যুর পর চলে যায়, কিন্তু নেফিলিমদের আত্মা পৃথিবীতে আটকে থাকবে। তারা হবে যুদ্ধ, হিংসা, শয়তানির চিরস্থায়ী উৎস।
আর যারা স্বর্গের নিয়ম ভেঙেছে তারা চিরকাল অন্ধকারে বন্দী থাকবে, তাদের জন্য কোনো মুক্তি নেই। তো এগুলো থেকে বলা যায় বুক অফ ইনোকের বুক অফ দ্য ওয়াচার্সের এই চ্যাপ্টারগুলোতে ফেরেশতাদের দায়িত্ব থেকে সরে যাওয়া এবং সৃষ্টিকর্তার সাথে বিদ্রোহ সহ মানব নারীদের সাথে মিলিত হয়ে নেফিলিমদের জন্ম দেওয়া এবং নেফিলিমের যত তাণ্ডব রয়েছে এগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং তার সাথে তাদের পরিণতির কথাও উল্লেখ করা আছে। বুক অফ ইনোক ধর্ম, মিস্টিসিজম এবং প্রাচীন গোপন জ্ঞানের অন্যতম রহস্যময় গ্রন্থ। যদিও এটি মূলধারায় বাইবেল এবং ইহুদিদের কিতাব থেকে বাদ পড়েছে, তবু এটি আজও গবেষক, মিস্টিক এবং অকাল্টের অন্যতম অংশ এবং আলোচনার কেন্দ্রবিন্দু। ইসলামের দৃষ্টিতে বুক অফ ইনক মূলত ইসলামের দৃষ্টিতে এই বুক অফ ইনক কোনো আসমানি কিতাব না বা কারো ওপর নাজিলও হয়নি, যা খ্রিস্টানরা হজরত ইদ্রিস আলাইসাল্লাম, যা তারা ইনক নামে ডাকে, তারা মনে করে তার উপর ভিত্তি করে এটি লেখা। এখানে এই বুক অফ ইনককে ইসলামে গ্রহণ করেনি। এর কারণ হলো ফেরেশতাদের বিদ্রোহ ও নেফিলিমদের জন্ম রহস্য, যা ইসলামে মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ ফেরেশতারা বিদ্রোহ তো দূরে থাক, পাপ করতে পারে না, আল্লাহ তাদের এই ক্ষমতা দেয়নি। এই ছিল বুক অফ ইনক নিয়ে ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।